মোমেন ভাই, নাজিব ভাইরা এখন গণভোটকে এম্পাসাইজ করছে, কিন্তু গণভোটের আগে যে মুরগি আগে না ডিম আগে সেই গল্পের মতো গণভোটের আগের গণভোটের বেসিসটা কি? এই জুলাই সনদ, এটাই তো গণভোটের বেসিস। এইখানে যে একটা শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণা করেছে কমিশন, এই সংস্কার কমিশন, এখানেও কিন্তু বলা আছে যে জনগণের অভিপ্রায়ের কথা বললো, এর মধ্যেও আছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই সনদ 25 গ্রহণ করেছে। বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথাযথভাবে সংযুক্ত হবে। জনগণের অভিপ্রায় রাজনৈতিক দল করে, তো এইটা কি জনগণের অভিপ্রায় না? তাহলে জুলাই সনদের কি হবে? আমার বক্তব্য সারা জাতি জানে, সেটাই বলছি, জনগণের অভিপ্রায় যদি জুলাই সনদ হয়, উনি বলছে শুধুমাত্র ভোটই হলো, গণভোট হলো জনগণের অভিপ্রায়, গণভোটটার মধ্যে তো একটা প্রতারণা, এটা তো মানুষ বুঝছে, গণভোটটা তো জুলাই সনদ না, তাহলে আমি এটা কেন স্বাক্ষর করেছি? আগে তাহলে বলতে হবে যে এটা 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 ঠিক নাই। জনগণ এখন 3:30-র মধ্যে একটা আদাটা আমি পছন্দ করি এটা বলার সুযোগ আছে জনগণের? এই সুযোগ রাখে নাই তো এখানে। আমি 3:30 পছন্দ করেছি আর আদা আমি পছন্দ করি নাই, এটা জনগণ কিভাবে বলবো? এখানে এই অপশন কি রেখেছে? এই জায়গাটা হচ্ছে প্রতারণার জায়গা। আমি তো জুলাই সনদ, আমি তো গণভোটও গ্রহণ করছি, গণভোট গ্রহণ করছি না তা না, গণভোটের যে 4টে কোশ্চেন তার ভিতর 90% আমি গ্রহণ করছি, আর 10% আমার অভিপ্রায় এখানেও লেখা আছে সেটা যে কেউ ম্যান্ডেট পেলে সেটা তারা। আবার এটাও আছে যে সংবিধানের কথা যেটা বললেন, পরবর্তী সংসদকে, এটা তো সংবিধানে আমাদের কথা যে পরবর্তী সংসদকে আপনি ডিকটেট করতে পারেন না, তার হাত পা আপনি বেঁধে দিতে পারেন না। এখন আমরা এই অপশনটাও আলোচনা করেছি সংসদে, ঠিক আছে আমরা সংস্কার করব না সংশোধন করব, এর জন্য আমরা মানে নামে কি ভাষায় আমরা বসি, এবং এটার এমনও যদি কোনো পথ থাকে যে ভবিষ্যতে 2/3 মেজরিটি ব্রুট মেজরিটির কারণে, কারণ আমরা সবাই এখন এটার জন্য কেউ যাতে এটাকে উল্টায় না যায়, সেই কোনো পথও যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে বের করতে পারি আমরা করে ফেলবো। এর জন্য তো ঝগড়ার প্রয়োজন নাই, আপনিও যেখানে যেতে চান আমিও সেখানে যেতে চাই, আমরা মৌলিক সংস্কারটা করতে চাই, পার্থক্যটা এইটুকু। আমার মনে হয় এটা এমন জটিল কোনো ইস্যু না।